নমস্কার, আমি বিপ্র। আপনাদেরকে আনকাট বিপ্র বার্তা চ্যানেলে স্বাগত। আপনারা জানেন গতকাল বিহার বিধানসভা নির্বাচনের রেজাল্ট ঘোষণা হয়েছে। সেখানে বিজেপি তথা এনডিএ জোট অর্থাৎ বিজেপি, নীতিশ কুমার এবং এলজেপি সহ এনডিএ জোটের শরিকরা অভূতপূর্ব সাফল্য লাভ করেছে। সেখানে এনডিএ জোট 200 রান কমপ্লিট করেছে, অর্থাৎ 200 বলতে ডাবল সেঞ্চুরি কমপ্লিট করেছে, যেখানে খড়কুটোর মতো এই গেরুয়া সুনামিতে উড়ে গেছে মহাগঠবন্ধন তথা ইন্ডি জোট। সেই বিহারে অভূতপূর্ব সাফল্যে দেশবাসীকে অভিনন্দন তথা বিহারবাসীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আজ শান্তিপুর বিধানসভায় শান্তিপুর বিধানসভায় বিজেপি এক বিজয় মিছিল আহ্বান করেছিল। সেই বিজয় মিছিলের ঝলক আমরা একবার দেখে নেব। भारत माता की, भारत माता की, जय श्री राम, 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 सामने करा, দেখলেন সেই বিজয় মিছিল শান্তিপুর স্টেশনের গোলপার্ক থেকে শুরু করে ডাকঘর বাস স্ট্যান্ডে এসে এই মিছিল শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিশেষ কার্যকর্তা সহ সাধারণ কর্মীবৃন্দ এবং এই বিধানসভার তথা রানাঘাট লোকসভার সাংসদ মাননীয় জগন্নাথ সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল, সহসভাপতি চঞ্চল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপির এই সাফল্যে বিহার বিজেপির এই সাফল্য তথা এনডিএর এই সাফল্যে বাংলার বিজেপির কর্মীরাও উদ্বুদ্ধ হয়ে পড়েছে, তারাও উচ্ছ্বসিত। তারাও আগামী 2026 সালের নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চায় এবং এই বাংলায় তৃণমূলের অপশাসনকে দূর করে তথা তৃণমূল নামক জগদ্দল পাথরকে দূরে হটিয়ে এই বাংলায় সুশাসনের জন্য বিজেপির সরকার গঠন করতে চায়। তাই মানুষকে অভিনন্দন জানাতে তারাও আজকে এই রাস্তায় নেমেছে আনন্দের সঙ্গে এবং তারা আজকে গোলপার্ক থেকে হেঁটে শান্তিপুর ডাকঘর বাস স্ট্যান্ডে এসে এই বিজয় মিছিল সম্পন্ন করে এবং অতি উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে মানুষকে সেই বার্তা দিতে চায় এবং সেই সঙ্গে SIR সঠিকভাবে যাতে সম্পন্ন হয় এবং নাগরিকত্বের জন্য মানুষ যাদের সমস্যা রয়েছে তারা যাতে CAA অর্থাৎ তারা CAA অ্যাপ্লিকেশন করে নাগরিকত্বের জন্য এই আবেদনও তারা রাখে। এখানে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে
এসআইআর কমপ্লিট না হওয়া পর্যন্ত বিধানসভা ইলেকশন হবে না বলেও তারা জানায়। এই উজ্জীবিত বিজেপিকে আগামী বিধানসভায় রোখা অসম্ভব হবে যদি এই উজ্জীবিত বিজেপিকে বিজেপি নেতৃত্ব এবং বিজেপি কর্মীরা সঠিকভাবে ধরে রাখতে পারে। মুসলিম সমাজকে কি করছে? আমরা রাজনীতি স্বাধীনতা লগ্ন থেকে আমরা দেখলাম কমিউনিস্ট পার্টিও সেই দোষণের রাজনীতি করছে। উন্নয়নের চিন্তাধারা এদের মধ্যে নেই। তারা ক্ষমতাকে ভোগ করে লুটে পুটে খাওয়ার ব্যবস্থা করেছে। প্রথম আমরা দেখলাম এনডিএর নেতৃত্ব নিয়ে অটল বিহারী বাজপেয়ী দেশের উন্নয়নের পরিকল্পনা করেছিল, গ্রামগুলো বিকাশের জন্য তার চিন্তাধারা ছিল। পরবর্তীকালে আমরা দেখলাম অপপ্রচার করে মিডিয়াকে ব্যবহার করে দেশ বিরোধীদের শক্তির সঙ্গে তারা একসঙ্গে চুক্তিবদ্ধভাবে অটল বিহারী বাজপেয়ীর এত সাফল্যের সরকার হারিয়ে দিয়েছিল। ভারতবর্ষের মুসলিম সমাজকে পর্যন্ত তারা এই কাজে সামিল করেছিল, বিজেপি বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করেছিল। কিন্তু যতদিন যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে এই ধরনের সংবাদ আরও দেখতে হলে এবং চ্যানেলটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন। এই বলে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।